পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রাম, চারদিকে সবুজ ধানক্ষেত, কাঁচা রাস্তা আর একটি ছোট্ট সরকারি স্কুল। সেই স্কুলেই পড়তো এক ছেলে, রাহুল। রাহুল ছিল খুব শান্ত স্বভাবের। ক্লাসে সে সবসময় বসতো শেষ বেঞ্চে। শুধু বসতো না, যেন লুকিয়ে থাকত। কারণ ক্লাসে যখনই শিক্ষক কোনো প্রশ্ন করতেন, রাহুল মাথা নিচু করে বসে থাকত। সে উত্তর জানত না। ফলাফল, বন্ধুরা হাসত, শিক্ষকেরা বিরক্ত হতেন। একদিন গণিতের ক্লাসে শিক্ষক রাহুলকে দাঁড় করিয়ে বললেন, বলতো এই অঙ্কটার উত্তর কি? রাহুল চুপ, তার হাত কাঁপছে, মুখ শুকিয়ে এলেছে। শিক্ষক আবার বললেন, কি হলো বলো? কিন্তু রাহুলের মুখ দিয়ে একটা শব্দও বেরোলো না। হঠাৎ শিক্ষক রেগে গিয়ে বললেন, রাহুল, তুই ক্লাসে কেন আসিস? তোর দিয়ে কিছু হবে না। পুরো ক্লাস তখন হেসে উঠল। সেই হাসির শব্দটা রাহুলের বুকের ভিতর ছুরি হয়ে বিঁধল। সেদিন স্কুল ছুটির পর সবাই বাড়ি চলে গেল, কিন্তু রাহুল যায়নি। স্কুলের পাশের মাঠে একটা পুরনো আম গাছ ছিল। তার নিচে বসেছিল রাহুল। তার চোখে জল। সে ভাবছিল, আমি কি সত্যিই এতটাই খারাপ? ঠিক তখনই স্কুলের বৃদ্ধ দারোয়ান কাকু সেখানে এলেন। তার নাম ছিল হরিদাস কাকু। তিনি অনেক বছর ধরে এই স্কুলে কাজ করছেন। রাহুলকে একা বসে থাকতে দেখে তিনি কাছে এসে বললেন, কি হয়েছে রে, কাঁদছিস কেন? রাহুল সব খুলে বলল। শিক্ষকের কথা, বন্ধুদের হাসি, তার নিজের অসহায় লাগা। সব শুনে হরিদাস কাকু একটু হেসে বললেন, তুই কি জানিস, আমাকেও একসময় সবাই বোকা বলতো? রাহুল অবাক হয়ে তাকালো। সত্যি? কাকু মাথা নাড়লেন। হ্যাঁ রে, ছোটবেলায় আমি পড়াশোনায় খুব খারাপ ছিলাম। সবাই বলতো এই ছেলে জীবনে কিছুই করতে পারবে না। তারপর? রাহুল আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল। কাকু একটু আকাশের দিকে তাকিয়ে বললেন, তারপর আমি একটা কথা বুঝেছিলাম। কি কথা? কাকু ধীরে ধীরে বললেন, মানুষ তোমাকে যা বলে তুমি তা নও, তুমি যা বিশ্বাস করো তুমি তাই। এই কথাটা রাহুলের মনে যেন ঝড় তুলল। সেদিন রাতে রাহুল ঘুমাতে পারছিল না। সে ভাবছিল, যদি সত্যিই আমি পারি, যদি আমি বদলে যাই। সেই রাতেই সে একটা সিদ্ধান্ত নিল, সে হার মানবে না। পরের দিন থেকেই রাহুলের জীবন বদলে গেল। সে ভোরে উঠে পড়াশোনা শুরু করল, স্কুলে মন দিয়ে ক্লাস করত। যা বুঝত না শিক্ষকদের জিজ্ঞেস করত। অনেক সময় বন্ধুরা আবার হাসত, কিন্তু এবার সে আর পাত্তা দিত না। কারণ তার মনে সব সময় একটা কথা ঘুরত, আমি পারব। দিন যায়, মাস যায়, এক সময় পরীক্ষার দিন এলো। রাহুল খুব নার্ভাস ছিল, কিন্তু সে চেষ্টা করেছে। ফলাফল বের হওয়ার দিন পুরো স্কুলে উত্তেজনা। যখন ফলাফল ঘোষণা হলো, সবাই অবাক হয়ে গেল। রাহুল আগের থেকে অনেক ভালো নম্বর পেয়েছে। শিক্ষকেরাও অবাক। কিন্তু রাহুল থামেনি, সে আরও বেশি পরিশ্রম করল। বছরের পর বছর কেটে গেল। একদিন সেই স্কুলেই বড় একটি অনুষ্ঠান হলো। অনুষ্ঠানের ব্যানারে লেখা, আমাদের স্কুলের গর্বকে সংবর্ধনা। সব ছাত্র, শিক্ষক আর গ্রামের মানুষ জড়ো হয়েছে। মঞ্চে একজন সফল তরুণকে ডাকা হলো। যখন সে মঞ্চে উঠল, সবাই অবাক হয়ে গেল। সে আর কেউ নয়, সেই শেষ বেঞ্চের রাহুল। আজ সে একজন বড় ইঞ্জিনিয়ার। মাইক্রোফোন হাতে নিয়ে রাহুল বলল, একদিন সবাই বলেছিল আমি পারবো না। পুরো হল ঘর চুপ। কিন্তু একজন মানুষ আমাকে বলেছিলেন, নিজেকে বিশ্বাস করো। তারপর সে হরিদাস কাকুর দিকে তাকিয়ে বলল, আজ আমি যা হয়েছি সেই বিশ্বাসের জন্য। পুরো হল তখন করতালিতে ভরে উঠল। রাহুল শেষে একটা কথা বলল, যদি পৃথিবীর সবাই তোমাকে বলে তুমি পারবে না, তবুও হাল ছেড়ো না। কারণ সফল মানুষ জন্মায় না, সফল মানুষ তৈরি হয়। গল্পের মেসেজ, নিজেকে ছোট ভাবলে জীবন ছোট হয়ে যায়। নিজেকে বিশ্বাস করলে সাধারণ মানুষও অসাধারণ হয়ে যায়।